হ্যালো ভিউয়ার্স, আশা করি ভালো আছো। প্রতিবারে নিয়ে আপনার সামনে নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম। আজ আলোচনা করব যে আপনারা মাধ্যমিকে যারা যারা আছেন, যে ষষ্ঠ থেকে নবম শ্রেণীতে যারা যারা আছেন, যে আপনাদের জন্য কিন্তু বার্ষিক পরীক্ষার যে প্রশ্ন কাঠামো দেখুন নতুন নিয়মে যে তৈরি হচ্ছে এবং সিলেবাসও কিন্তু আপনাদের যে নতুন নিয়মে যে আপনার পরীক্ষাটা নেওয়া হবে, যে আপনারা জানেন যে এর আগে যে পরীক্ষাটা দিয়েছেন কিন্তু যে নতুন কারিক্রমে এবং বার্ষিক পরীক্ষাতে আপনারা দিবেন সেটা কিন্তু দেওয়া হবে যে পুরাতন কারিক্রমে, যে পুরাতন কারিক্রম অনুসারে যে প্রশ্ন কাঠামো এবং সিলেবাস কবে শিক্ষার্থীদের হাতে পাবে আপনারা। আজকে এই নিয়ে একটা আপডেট প্রকাশিত হয়েছে, আজকে আমি আলোচনা করব। তার আগে বই নিয়ে আপনি যদি এই চ্যানেল নতুন হয়ে থাকেন তারা আপনার সাথে রিকোয়েস্ট থাকবে যে এই ধরনের নিত্য নতুন ভিডিও সবার আগে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, কারণ আপনার লাইক আমাকে সাবস্ক্রাইবের কারণে কিন্তু আমাদের নতুন আরেকটা ভিডিও তৈরি করার অনুপ্রেরণা সৃষ্টি করে। আমার সরাসরি সেই আপডেটে চলে যাই, যে আপডেট আজ প্রকাশিত হয়েছে। এখানে দেখতে পাচ্ছেন যে তৈরি হচ্ছে বার্ষিক পরীক্ষার প্রশ্নকাঠামো, সিলেবাস এবং কবে যাবে শিক্ষার্থীদের হাতে। ঠিক আছে, আপনারা কিন্তু যে নতুন কারিক্রমের বইটা কিন্তু পড়ছেন, কিন্তু আপনার যে পরীক্ষা বার্ষিক পরীক্ষার যে প্রশ্নটা তৈরি করা হবে সেই প্রশ্নের কাঠামো কিন্তু হবে যে 2012 সালে যে পুরাতন কারিক্রম ছিল সেই কারিক্রম অনুসারে কিন্তু প্রশ্নের কাঠামোটা হবে। ঠিক আছে, আজকে দিকে তারা কি বলছে যে সমালোচনার জেরে নতুন শিক্ষাক্রম থেকে অন্তর্বর্তীকালীন সরকার মুখ ফিরিয়ে নেওয়ায় মাধ্যমিক পর্যায়ে ষষ্ঠ থেকে নবম শ্রেণীতে 1 কোটি শিক্ষার্থীকে, ষষ্ঠ থেকে নবম শ্রেণীতে কিন্তু প্রায় 1 কোটি শিক্ষার্থী আছে সারা দেশে, যে 1 কোটি শিক্ষার্থীকে বছরের শেষ দিকে বসতে হবে বার্ষিক পরীক্ষায়। নতুন শিক্ষাক্রমে এই বই অনুসারে ডিসেম্বরের নাগাদ এই শ্রেণীগুলোর শিক্ষার্থীদের গতানুগতিক নিয়মে বার্ষিক পরীক্ষা বসতে হবে বলে ইতিমধ্যে জানিয়েছেন শিক্ষা মন্ত্রণালয়। যদিও নতুন শিক্ষাক্রমে প্রচলিত লিখিত পরীক্ষার বদলে শিক্ষার্থীদের দক্ষতার ভিত্তিতে মূল্যায়ন কথা বলা ছিল, এমন পরিস্থিতিতে মাধ্যমিক পর্যায়ে এই 4 শ্রেণীর শিক্ষার্থীদের বার্ষিক পরীক্ষা নিতে সিলেবাস ও প্রশ্নকাঠামো প্রস্তুত করছে জাতীয় শিক্ষাক্রম পাঠ্যপুস্তক বোর্ড এনসিটিবি। যে আপনাদের যে পরীক্ষার নতুন যে কাঠামোটা পরীক্ষা নেওয়া হবে, যে আপনাদের কিন্তু নতুন কারিক্রমে কিন্তু পড়ছেন, কিন্তু আপনাদের পরীক্ষা নেওয়া হবে যে পুরাতন কারিক্রমে কিন্তু। ঠিক আছে, নতুন কারিক্রমে বইটা পড়ছেন কিন্তু পুরাতন কারিক্রমে পরীক্ষার কাঠামোটা হবে। ঠিক আছে, এখন কিন্তু যে আপনাদের কিন্তু তারা একটা সিলেবাস দিবে, সংক্ষিপ্ত একটা সিলেবাস দিবে, যেহেতু আপনারা আগের কারিক্রমে পরীক্ষাটা দেবেন, নতুন বই পড়ছেন। ঠিক আছে, যে চলতি সেপ্টেম্বর মাসে ওই সিলেবাস ও প্রশ্নকাঠামো প্রকাশ করবে তা শিক্ষার্থীদের কাছে পৌঁছে দেওয়া হবে বলে আশা এনসিটিভির কর্তাদের। ঠিক আছে, যে এই মাসের ভিতরে কিন্তু আপনারা সিলেবাস এবং প্রশ্নকাঠামোটা কিন্তু পেয়ে যান, প্রত্যেক শিক্ষার্থীর হাতে হাতে কিন্তু পেয়ে যাবেন। বুধবার 4 আগস্ট তিনি জানান যে এসব তথ্য নিশ্চিত করেছে এনসিটিভির চেয়ারম্যান অধ্যাপক এ.কে.এম. রিয়াজুল হাসান। পরীক্ষার বদলে মূল্যায়নের নির্ভর নতুন শিক্ষাক্রমের বাস্তবায়নযোগ্য নয় বলে স্বীকার করে শিক্ষাবর্ষের নবম মাসে এসে গত 1 সেপ্টেম্বর আগের অর্থাৎ 2012 সালে যে জাতীয় শিক্ষাক্রমের আদলের শিক্ষা ব্যবস্থায় ফিরে যাওয়ার ঘোষণা দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। পরে চলতি বছরের ডিসেম্বর মাসে হাই স্কুলগুলিতে ফিরছে বার্ষিক পরীক্ষা। তবে ষষ্ঠ থেকে দশম শ্রেণীর শিক্ষার্থীদের বই এখন পরিবর্তন হচ্ছে না, নতুন শিক্ষাক্রমের বইগুলো আপাতত পড়তে হবে শিক্ষার্থীদের, আর সেখান থেকে আসবে বার্ষিক পরীক্ষার প্রশ্ন। ঠিক আছে, এখানে যদি আমি ওভারঅল বলি যে আপনাদের বার্ষিক পরীক্ষার প্রশ্ন কিন্তু নতুন যে বই পড়ছেন এই বই থেকেই কিন্তু প্রশ্নটা হবে। এই এর ভিতরে কিন্তু আপনারা প্রশ্নটা পাবেন, কিন্তু প্রশ্নের যে কাঠামোটা সেটা কিন্তু যে পুরাতন কারিক্রম থেকে কিন্তু প্রশ্নের কাঠামোটা শুধু আনবে, কিন্তু প্রশ্ন পাবেন কিন্তু আপনারা যে বইটা পড়তেছেন এই বইটা থেকেই। যদিও 2023 সালের শুরুতে নতুন শিক্ষাক্রমের বাস্তবায়নের পর থেকে শিক্ষা মন্ত্রণালয় ও এনসিটিভির সংশ্লিষ্টরা জানিয়েছেন যে এই শিক্ষাক্রমের পরীক্ষা নির্ভরতা কমবে। পরীক্ষার বদলে শিক্ষার্থীদের শ্রেণীতে অর্জিত জ্ঞানের মূল্যায়ন করার ঘোষণা ছিল তৎকালীন সরকারের পক্ষ থেকে। তবে নতুন শিক্ষাক্রমের বাস্তবায়ন থেকে শিক্ষা মন্ত্রণালয় সরে আসার আগে 2012 সালের শিক্ষাক্রমে বার্ষিক পরীক্ষা নেওয়ার ঘোষণা এসেছে। এমন পরিস্থিতিতে নতুন শিক্ষাক্রমের বইতে পুরনো নিয়মের পরীক্ষার আয়োজনের বন্দোবস্ত করেছে এনসিটিভি। আশা করি বুঝতে পারছেন যে আপনারা কিন্তু যে নতুন কারিকুলাম এবং নতুন বইয়ে কিন্তু যে আপনারা এর আগে কিন্তু প্রথম একটা পরীক্ষা দিয়েছিলেন। ঠিক আছে, এরপরে কিন্তু যে এখন যে আপনার বার্ষিক পরীক্ষাটা দিতে হবে সেই বার্ষিক পরীক্ষা কিন্তু হবে যে কাঠামোটা হবে পুরাতন, কিন্তু আপনারা যে বই পড়ে এসেছেন এই বই থেকে কিন্তু আপনাদের প্রশ্নটা তৈরি করা হবে। এখন যে এই প্রশ্নটা ইউনিক হবে, যে একটু অন্যরকম হবে, যেহেতু পুরাতন কাঠামো অনুসারে প্রশ্ন কাঠামো তৈরি করা হবে, তার জন্য কিন্তু তারা প্রশ্ন কাঠামো এবং সিলেবাস কিন্তু
আপনাদের হাতে কিন্তু সেপ্টেম্বর মাসে কিন্তু দিয়ে দেবে। ঠিক আছে, আজকে এই ছিল আলোচনা। তারপর যদি না বুঝে থাকেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই লাইক দেবেন। আর আপনি যদি এই চ্যানেল নতুন হয়ে থাকেন তারা আপনার সাথে রিকোয়েস্ট থাকবে যে এই ধরনের নিত্য নতুন ভিডিও অর্থাৎ অল এডুকেশনাল আপডেট সবার আগে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ, দেখা হবে অন্য কোনো ভিডিওতে।